হাজারদুয়ারি ঐতিহাসিক জিনিস আপনারাও জানেন হাজারদুয়ারি। চলুন আজকে দেখাবো আর আপনাদেরকে শেয়ার করব। এটা এন্ট্রি পথ, এখানে টিকিট থাকে। তো ঢুকেই বাম দিকে টিকিট কেটে নিলাম, 130 টাকা করে যত সম্ভব টিকিট। আমরা টিকিটগুলো কাটলাম, তারপরে এবার এন্ট্রি নেব। চলুন দেখি। অবশ্যই তো ঐতিহাসিক জিনিস দেখার এবং বলার শেষ নেই। আমরা একটা গাইড নিয়েছি। এটা দেখেছেন, এই যে এন্ট্রি পথ, এখান থেকে ঢুকলাম। এটা তাদেরই ব্যবহৃত জিনিস আজকে দেখবেন। আছে তাম্রলিপি, আছে নাটক, আছে নভেল, আছে স্যার অসংখ্য ড্রয়িং মিউজিয়ামের ভেতরে। নিয়মটা হচ্ছে দূরত্ব বজায় রেখে গাইড বলে বুঝিয়ে দেবে। ভেতরে ছবি তোলা, কোনো জিনিসে হাত দেওয়া নিষেধ। আপনি নিজের ইচ্ছে মতো দেখবেন। এটা কি? এটা হচ্ছে স্যার এই যে হাজারদুয়ারি দেখতে এসেছেন, এটা ছিল রয়্যাল কোর্ট। কোর্টের সময় নির্ধারণ করার জন্য একটা ঘড়ি ঘর নির্মাণ হলো। এর কোম্পানির নাম ছিল গ্র্যান্ডফাদার। বছরে মাত্র 2টি বার চাবি দিলে সারা বছর সঠিক টাইম দিত। কিন্তু দুঃখের বিষয়, ভেতরে যে সোনা চাঁদির পার্স ছিল ব্রিটিশরা আবার ইংল্যান্ডে নিয়ে চলে গেছে। এই জন্য ঘড়িটা ক্লোজ। আচ্ছা, এইটা কি না আগে ক্লিয়ার হয়নি। এটা হচ্ছে রয়্যাল কোর্ট, মানে রয়্যাল কোর্ট, ব্রিটিশ কোর্ট। কোন নবাব এখানে এক রাত্রি বসবাস করে। আচ্ছা, এটা কোর্ট মানে হাজারদুয়ারি। বিচার হতো বাংলা, বিহার আর উড়িষ্যা। না যদি আপনারা আসেন, না যদি দেখেন, এসব বলে বোঝানো যাবে না। একটা গাইড নিলে আপনাকে 150 টাকা নেবে হয়তো, কিন্তু এত ঐতিহাসিক জিনিস আপনাদের বলে দেবেন, বুঝিয়ে দেবেন। গাইড ছাড়া আসবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। অবশ্যই ছোটদের বড়দের সবার, ছোট মানে আবাল বৃদ্ধ বনিতা সবার ভালো লাগবে। মানে এমন একটা জিনিস যে আপনি ভাবতে পারবেন না। ইমামবাড়াটা দেখছেন কি বিশাল বড়, এখনও জানেন কোনো কিছু নষ্ট হয়নি, কি সুন্দর আছে দেখুন। আমাদের হাইকোর্টের পুরো আদল, পুরো হাইকোর্টে আমাদের যেরকম থাকে সেই রকম হাইকোর্টের আদলে এই জায়গাটা বলছেন বিচার হতো। ভাবতে পারছেন? মানে দেখলে আপনাদের মানে গা শিহরণ একটা ব্যাপার, যে এখানে সিরাজ, এখানে নবাব, এখানে সব কিছু। এই মিনি কামানগুলো দেখছেন, এগুলো গান স্যালুট দিতেন এই কামানের দ্বারায় দেওয়া হতো আর কি, নবাব যখন বেরোতেন। এই সিঁড়িগুলো দেখছেন, 36টি সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে ও নিচের তলা দিয়ে ঢুকে ভেতর দিয়ে সরাসরি এই সিঁড়ি দিয়ে নিচের সামনে মেন রাস্তায় আসা যায়, একদম দোতলা থেকে সরাসরি। বর্তমানে এটি এখন মিউজিয়াম। এই প্রাসাদটি খরচ হয়েছিল শোনা গেল 16 লক্ষ টাকা। তখনকার দিনে 16 লক্ষ টাকা, ভাবুন এখন কত। অতিক্রম করে কারবালার প্রান্তর, 4 কিলোমিটার ডিফারেন্স কারবালা। আরেকটি কারবালা রয়েছে ইরাকে। আচ্ছা, দুপাশে যে কক্ষগুলো দেখা যাচ্ছে এগুলো মুসাফির। এর বংশধর ওই হাসান হোসেন মরে যাওয়ার পর গেস্ট হাউস শেষ হয়ে গেল। গেস্ট হাউস, হ্যাঁ, এটা ঘড়ি। এখন ঘড়িটা নেই। দুপাশের কক্ষগুলোতে নবাব তাদের থাকা দেখুন, এটা ঘড়ি, আমি জুম করে দেখাচ্ছি, এটা ঘড়ি। এটা দেওয়ানি ব্রিটিশ রয়্যাল কোর্ট। ইম্পর্টেন্ট, রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা যাচ্ছিলেন পাটনা। নবাব জানতে পারলেন তিনি পলাশির যুদ্ধে পরাজিত হচ্ছেন। তার সঙ্গে বিট্রে করলো নিজের মাসি ঘসিটি বেগম, ছিল রায় দুর্লভ, ছিল খুব বাজে মহিলা। নবাবের বিশ্বস্ত সেনাপতি মির্জাফর। নবাব রাতের অন্ধকারে তার বেগম লুৎফান নেসা ছোট্ট একটা নবছরের কন্যাকে নিয়ে ছদ্মবেশ ধারণ করে এই জলপথেই পালিয়ে যাচ্ছিল স্যার পাটনা। আচ্ছা, নবাবের পরনে ছিল সোনার নাগরা জুতো। ওইটাই দেখে ধরতে পেরেছে। চিহ্নিত করলেন দানেশ ফকির বলে নৌকার মাঝি। অর্থের লোভে নবাবকে ব্রিটিশদের হাতে তুলে দিলেন। নবাবকে মির্জাফরের বাড়ি 7 দিন বন্দি রাখা হলো। ওটাকে বলা হয় নিমক হারাম দেউড়ি। যেটা আমরা দেখেছি। মির্জাফর সান নেম ইজ মিরন। তার আদেশে মোহাম্মদী বেগ, নবাবের বিশ্বস্ত বডিগার্ড, বৃহৎ একটা খঞ্জর দিয়ে নবাবকে অর্থের লোভে হত্যা করলেন। যে খঞ্জর দিয়ে হত্যা হলো ওটা আজকে ফার্স্ট দেখবেন মিউজিয়ামের ভেতরে রাখা আছে। নাকি অনেক খণ্ড বিখণ্ড করা হয়েছিল দেহটাকে। নবাবের হত্যা হলো, নবাবকে একটা কুঠারি দিয়ে নৃশংসভাবে টুকরো করে কেটে একদম মুর্শিদাবাদ হাতির পায়ে ভ্রমণ করিয়ে তারপরে নদীর তটের ওপারে কবর দেওয়া হয় খোশবাগ। কেন? যেন প্রজারা আতঙ্কিত হয়ে থাকে।
ব্রিটিশ এবং মির্জাপুরের। কি তখন এখানে সিরাজদৌল্লা দে করেছেন? সিরাজের সাথে নয়, সিরাজের মৃত্যুর 80 বছর পরে নিদর্শনগুলো নির্মাণ। সিরাজের শুধু আচ্ছা। ওইটাই রয়েছে, মদিনা মসজিদ, হোয়াইট কালার মসজিদ, তাজমহল। এই এরিয়াটা 84,864 স্কোয়ার ফুট হাজারদুয়ারি। লম্বায় 417 ফুট ও চওড়া 203 ফুট, উচ্চতা প্রায় 89 ফুট। স্তম্ভগুলো দেখছেন কি উঁচু উঁচু মোটা মোটা, 52টি স্তম্ভ আছে মোট এই হাজারদুয়ারির। আমি জুম করে দেখাচ্ছি, ভেতরে দেখছেন একটা ঝাড়বাতি। এই ঝাড়বাতিটা চাঁদের আলোতে লাইট হয়ে যেত সারা অন্দরমহল, এবং এটা রানী ভিক্টোরিয়া দিয়েছিলেন উপহার। তারা এই রয়্যালটিটা পায়। নবাব সিরাজের কোনো জেনারেশন জীবিত নেই। তাহলে দুটো অবদান, মণি বেগমের মসজিদ আর একটা স্কুল। আচ্ছা, এন্ট্রেন্স করে গ্রাউন্ডে দেখবেন 1400 আর্মস, ব্যাটেল অফ পলাশির যুদ্ধে যেগুলো ইউজ হলো, দুটো ম্যাজিক আয়না, কেউ নিজেকে দেখতে পারে না, পাশের ম্যানকে দেখা যায়, শত্রু ধরার জন্য ব্যবহার হতো। ফার্স্ট ফ্লোরে দেখবেন পালকি। এখানে যে এন্ট্রি গেটটা আছে, মানে এই পর্যন্ত গাইডদের অ্যালাউ আছে, এরপরে কিন্তু আর কোনো গাইডদের অ্যালাউ নেই, তাই তো ভাবি? হ্যাঁ, তাই তো বলছে। আমরা আজকে মামে ম্যাচিং ড্রেস পরেছি, কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। বলছি যে এই পর্যন্ত গাইডের ক্যামেরা অ্যালাউ আছে এবং গাইডসের আছে, দেখাতে পারবো না কারণ আর নিয়ে যেতে দেবে না, কারণ সিকিউরিটি বসে আছে। আমরা এবার বন্ধ করে দিচ্ছি। ঢুকে আপনি কত ধরনের যুদ্ধের অস্ত্রশস্ত্র দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই এলে এই জায়গাটা দেখবেন। পেতলের কামান আছে, তারপরে চাকু, ভোঁজালি, 1 নলা, 2 নলা, 7 নলা বন্দুক, তীর, ধনুক, পোশাকের নানা রকম লোহার বর্ম, বিভিন্ন ধরনের যুদ্ধের জিনিসপত্র আছে এখানে। এটাই হচ্ছে মেন হাজারদুয়ারি। হাজারদুয়ারি এই জন্য বলা হচ্ছে, আমি জানি না, যে হাজারটা এখানে দরজা আছে। আপনারা ভালো করে দেখুন, আমি জুম করছি। অসংখ্য জানালা, দরজা। জানালাকে তো আর দরজা বলা হয় না, দরজাই। হাজারখানা নাকি দরজা আছে। এই প্রাসাদটির কক্ষ আছে 50টি মতো কক্ষ আছে, এবং রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা আইনটি নিষিদ্ধ করেছিলেন এই কোর্ট থেকে, ছিল রয়্যাল কোর্ট। দৌলত কিন্তু এই প্রাসাদটা বানাননি, ওনার মৃত্যুর 80 বছর পরে তারপরে এইটি নির্মাণ হয়েছিল। এই কামানটা দেখছেন, এই কামানটা নাম হচ্ছে বাচ্চালি কামান, কারণ হচ্ছে এই কামানটা কুড়িয়ে পেয়েছিলেন, এবং কি বড় দেখুন, 18 ফুট লম্বা, বেড় 5 ফুট ও ওজন আনুমানিক 16,000 পাউন্ড। নাম বাচ্চালি কামান। কথিত আছে এই কামানটি একবারেই দাগা হয়েছিল। কামান দাগার আওয়াজ এত তীব্র ছিল যে কাছাকাছি লোকালয়ে অনেক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যায়। সেই জন্য এই কামানটির নাম বাচ্চালি কামান। নদী গর্ভে এই কামানটি কুড়িয়ে পেয়েছিলেন। ইমামবাড়া ঠিক সামনে এই মদিনা মসজিদটি অবশিষ্ট রয়েছেন। স্বয়ং সিরাজদৌল্লা নিজে হাতে ইট, চুন, সুরকি বয়ে এনেছিলেন এবং খালি পায়ে মাটি দিয়ে ভর্তি করেছিলেন, এবং মক্কার মাটি দিয়ে এই মসজিদটি তৈরি, এটাই শোনা যায়। সিরাজদৌল্লাতের নিদর্শন আজকে আর কিছু অবশিষ্ট নেই, ইংরেজরা সব ধ্বংস করে দিয়েছেন। সুন্দর সিনারি, খুব সুন্দর জায়গা, অনেক কিছু পৌরাণিক ঐতিহাসিক জিনিস রয়েছে, যেমন এই কামানটা দেখছেন, এই ঘড়িটা দেখছেন, এটা দেখছেন, এই হাজারদুয়ারি দেখছেন, এই মসজিদ, আর একদম ঠিক এই যে দেখছেন সামনে, এটার পারেই আপনার ভাগীরথী নদী। যে মহরমের সময় এখানে এই গেটগুলো খোলেন, তখন নাকি খোলেন গেটগুলো, এবং খুব ধুমধাম করে এই জায়গাটা মহরম পালন করা হয়। মহরম, আর এই সব তখন এই দরজাগুলো সব খুলে দেন, এবং তখন নাকি এই জায়গাটা নামাজ পড়েন। সিরাজদৌলতের সময় কিন্তু এই ইমামবাড়াটা ছিল সম্পূর্ণ কাঠের। সেটা বাড়ির একটা অনুষ্ঠান ছিল, সেই বাজি পোড়ানোর আগুন পড়ে এই কাঠের ইমামবাড়াটা পুরো নষ্ট হয়ে যায়। তারপরে চুন সুরকি দিয়ে এই নতুন করে আবার এটা বানিয়েছেন। আগের ইমামবাড়াটা কিন্তু সম্পূর্ণ কাঠের। হাজারদুয়ারির ব্লগ আমাদের শেষ। আপাতত এখানে হাজারদুয়ারিতে আর কিছু নেই। এবার আমরা যাব জিয়াগঞ্জ।
জিয়াগঞ্জ বলতে কি, জিয়াগঞ্জ বলতে অরিজিৎ, অরিজিতের ওখানে যাবো। চলুন, বাবা আছে ওখানে, বাবা আছেন।